পরে আমি রব্বানা লাকাল হামদ সবাই বলেছে, তোমাদের মধ্যে একজন অতিরিক্ত বলেছে হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। এই অতিরিক্ত প্রশংসার বাক্যগুলোকে উচ্চারণ করেছে। কোন সাহাবী হাত উত্তোলন করে না, কেননা ভুল হয়ে গেল কিনা, অন্যায় কিছু করে ফেললো কিনা। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার তৃতীয়বার প্রশ্ন করলেন, মানিল মুতাকাল্লিমু আনিফান। ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে এই অতিরিক্ত শব্দগুলোর দ্বারা আল্লাহর প্রশংসা করেছে বলো। নবীজির একজন সাহাবী হাত উত্তোলন করে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি এই অতিরিক্ত শব্দগুলোর দ্বারা আল্লাহর প্রশংসা করেছি। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি বিশ্ব নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি যা আল্লাহর পক্ষ থেকে জানি তোমরা তা অনেক কিছু জানো না। লাকাদ রাআইতু বিদআতান ওয়া সালাসিনা মালাকান ইয়াবতাদিরুনাকা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আমি নবীজি দেখেছি তুমি যে অতিরিক্ত আল্লাহর প্রশংসা আদায় করেছো, এটার সওয়াব লেখার জন্য 30-এর চেয়ে বেশি ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। 30 জনের চেয়ে বেশি ফেরেশতা রাসূল দেখতেছেন, প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কে কার আগে লিখবে আল্লাহর কাছে পেশ করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, বেশি প্রশংসা করলে খুশি হন কে? বেশি প্রশংসা করলে আমলনামায় ফেরেশতারা সওয়াব লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। এই কারণে মনে রাখতে হবে, যুব সমাজের যেহেতু মাহফিল, একটার পরে একটা আমাদেরকে নসিহত গ্রহণ করা লাগবে, আমলে এগুলো পরিণত করা লাগবে। শুধুমাত্র শুনলাম এটার উপরেই সীমাবদ্ধ হলাম চলবে না। আমরা শুরু থেকেই নিয়ত করে নেই, যা শুনবো জীবনে আমলে পরিবর্তন করব। যদি আমল করতে পারি, জীবনটাকে যিনি সুন্দর বানিয়ে দিবেন তিনি কে? আজকে আমাদের অনেক মাহফিল হয়, আমাদের দেশের মধ্যে অনেক মাহফিল হয়। এই তো আপনাদের এলাকার মধ্যে পাশাপাশি 3টা মাহফিল হচ্ছে। বাংলাদেশে আজকের এই রাত্রিতে খোঁজ নিয়ে দেখেন হাজার হাজার মাহফিল হচ্ছে। দুঃখজনক হলে এটাই সত্য কথা, যে পরিমাণ মাহফিল হয় আমরা ফলাফল ফায়দা তত এই পরিমাণ পাই না। জুড়ে বলেন ঠিক কিনা? না হয় যে পরিমাণ মাহফিল হয়, যদি ফলাফল পূর্ণাঙ্গ আমরা পেতাম তাহলে তো এলাকায় কোনো বেনামাজি থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? যেই পরিমাণ মাহফিল হয়, পূর্ণ ফলাফল যদি আমরা পেতাম তাহলে এলাকায় কোনো সুদখোর খুঁজে পাওয়া যেত না। যেই পরিমাণ মাহফিল হয়, পূর্ণ ফলাফল যদি আমরা পেতাম তাহলে সমাজে কোনো ঘুষখোর দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যেত না। যেই পরিমাণ মাহফিল হয়, পূর্ণ ফলাফল যদি আমরা পেতাম তাহলে সমাজের মধ্যে বেপর্দা কোনো নারী থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই যে পরিবর্তন হচ্ছে না, মাহফিল হয়, সুদখোরের সংখ্যা দিনকে দিন বাড়তেই আছে, ঘুষখোরের সংখ্যা বাড়তেছে, বেনামাজির সংখ্যা বাড়তেছে, জালেমের সংখ্যা বাড়তেছে, বেপরদা নারীর সংখ্যা বাড়তেছে, বেহায়াপনা বেলেল্লাপনা মাদক দিনকে দিন বাড়তেছে। এই যে এত মাহফিল হওয়া সত্ত্বেও খারাপ চরিত্রবান মানুষের সংখ্যা বেশি হচ্ছে। এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা বুঝতে পারলাম কি, মাহফিল বেশি হয়, ফায়দা বেশি হচ্ছে না। এর অন্যতম কারণ হলো বক্তা অনেক ক্ষেত্রে শ্রোতা এবং বক্তার ক্ষেত্রে এখলাস থাকে না। বলেন ঠিক কিনা? শুধু এক ক্ষেত্রে দোষ নয়, শ্রোতাদের ক্ষেত্রেও এখলাস থাকে না, অনেক আলোচকদের ক্ষেত্রেও এখলাস থাকে না। এই এখলাস না থাকার কারণে আমলে পরিবর্তন হচ্ছে না। আর আল্লাহর কসম, হাজার হাজার মাহফিল হবে, লক্ষ লক্ষ মাহফিল হবে, এখলাস যদি না থাকে, আমলের নিয়ত যদি না থাকে, তাহলে সমাজ পরিবর্তন হবে না, জীবন পরিবর্তন হবে না, আমার পরিবার পরিবর্তন হবে না, আমার রাষ্ট্র পরিবর্তন হবে না। আজকে সমাজে অশান্তি, আজকে পরিবারে অশান্তি, আজকে রাষ্ট্রে অশান্তি, আজকে জীবনে অশান্তি। অন্যতম কারণ কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গিয়েছি। ঠিক কিনা? যদি এগুলো মানতাম, এগুলো অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা হতো, যদি পরিচালনা করতাম, কোনো অশান্তি থাকতো না। ঠিক কিনা বলেন? ওয়াজ নসিহত অবশ্যই এটা উপকারের বিষয়।
এই কারণেই আল্লাহ তাআলা নবীজিকে আদেশ করেছেন ওয়াদাক্কির, ও নবী আপনি মানুষকে নসিহত করেন, মানুষকে উপদেশ করেন। কেন আপনি উপদেশ করবেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও হাবিব আপনি মানুষকে নসিহত করেন, উপদেশ করেন। কেন নসিহত করবেন, উপদেশ করবেন? কেননা উপদেশ আর নসিহত যারা ঈমানদার তাদের উপকারে আসে। অতএব মাহফিল অবশ্যই হতেই হবে, করতেই হবে। কেননা মাহফিল হলে, নসিহত শুনলে যারা ঈমানদার তাদের অন্তরকে যিনি পরিবর্তন করে দিবেন, জুড়ে বলেন তিনি কে? এই মাহফিলের মধ্যে তারা উপকৃত হতে পারবে যারা ঈমানদার। যারা মুনাফিক হবে, যাদের ভিতরে এক রূপ বাহিরে আরেক রূপ, তাদের মাহফিলের দ্বারা পরিবর্তন হবে না, জুড়ে বলেন ঠিক কিনা? এরকম মুসলমান নামধারী মুনাফিকের সংখ্যা আমাদের সমাজে আছে কি নাই? এমন মুসলমান নামধারী মুনাফিকের সংখ্যা শুধুমাত্র এক দুইটা নয়, অনেক আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের মাহফিলের বিরোধিতা করে। গানের অনুষ্ঠান হলে সেখানে টাকা পয়সা দেয়, সেখানে সাহায্য সহযোগিতা করে, সেই ক্ষেত্রে তার অগ্রগামী ভূমিকা রাখে। কিন্তু কোরআনের মাহফিল হলে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করা তো দূরের কথা, অনেক যুবক আছে মুসলমান পরিচয় দেয়, কোরআনের বয়ান শোনার জন্য আসে না। আমি তাদেরকে বলি, যারা কোরআনের কথা শোনার পরে কোরআনের কথাকে অবজ্ঞা করবে, বয়ানে আসবে না, আমল করবে না, তাদের জীবন কখনো শান্তিময় হবে না। ঠিক কিনা বলেন? আজকে যুবকের জীবনে অশান্তি, তার অন্যতম কারণ কি? সিদ্ধান্তে যুবক ভাইরা ভুল করে আইডল আইকন হিসাবে গ্রহণ করে নেয় কোন যুবক ভাইরা খেলোয়াড়কে, কোন যুবক ভাইরা আইডল হিসাবে, আইকন হিসাবে গ্রহণ করে নেয় কোন নায়ককে, কোন যুবতী বোনেরা অনুসরণীয় বানিয়ে নেয় নায়িকাকে, মডেলিংকে, গায়িকাকে। আল্লাহর কসম, কোন নায়ক, কোন নায়িকা, কোন মডেলিং, কোন গায়িকা এবং কোন খেলোয়াড় মুসলমানের আদর্শ হতে পারে না। তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ যারা করবে, এদের জীবনে কখনো শান্তিও আসবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইদের প্রতি, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, আমার মূল কথাগুলো থাকবে যুবক ভাইদের জন্য। আলহামদুলিল্লাহ মাহফিল হচ্ছে, মাহফিলের দ্বারা ঈমানদার অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ জানাই ওই যুবক ভাইদেরকে যারা এত সুন্দর আয়োজন করেছে। এখানে গানের অনুষ্ঠান যদি করতো তাহলে করতে পারার সম্ভাবনা ছিল কিনা? যদি যুবক ভাইরা ইচ্ছা করতো তাহলে তারা এখানে গানের অনুষ্ঠান করতে পারতো না? অবশ্যই পারতো। কিন্তু গানের অনুষ্ঠান না করে যুবক ভাইরা কোরআনের মহাব্বতে, উলামায়ে কেরামের মহাব্বতে এখানে কোরআনের আয়োজনের অনুষ্ঠান করেছে। দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক ভাইদেরকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দেখ। জোরে বলেন আমিন। আর আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে যে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, দ্বিতীয় প্রকার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, ওই যুবক, যেই যুবকেরা তাদের টাকা পয়সা ধন দৌলত কোরআনের মাহফিলের মধ্যে ব্যয় করবে, ওই যুবক, যেই যুবকরা তার যৌবন কালের শক্তি সময়টা দিন প্রচারের কাজে ব্যয় করবে, ওই যুবকদেরকে আল্লাহর আরশের নিচে আল্লাহ ছায়া দিবে না। যারা কোরআনের মাহফিলে থাকে না, দ্বীনি আলোচনার কথার মধ্যে থাকে না, দ্বীনি কাজের মধ্যে অংশগ্রহণ করে না, শুধুমাত্র নেতার পিছনে, খেলোয়াড়দের পিছনে, নায়ক নায়িকা আর গায়িকাদের পিছনে, নাটক সিনেমার পিছনে যারা জীবন ব্যয় করে, তাদেরকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কারণে অবশ্যই ওয়াজ মাহফিলের প্রয়োজনীয়তা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে লক্ষ্য করে বলেন, ও হাবিব ওয়াজাক্কির, আপনি মানুষকে উপদেশ করেন, নসিহত করেন। কেননা উপদেশ নসিহত যারা ঈমানদার তাদের অবশ্যই ফায়দাবান হবে, উপকার হবে। আর আল্লাহর নবীও মানুষকে নসিহত করতেন, উপদেশ করতেন। আমরা তো বক্তা হয়ে অনেক সময় নিজেকে এমন ভাব ধরি, লোকজনের সংখ্যা কম থাকলে আমরা বয়ান করতে মন চাই না, আমাদের সেই বয়ানের চাহিদা আগ্রহ থাকে না। বেশি লোকজন থাকলে, ভরপুর মজমা থাকলে আমাদের বয়ানের আকর্ষণ বেড়ে যায়। কিন্তু আল্লাহর নবী এরকম ছিলেন না। হাদিসের কিতাবে এমন অসংখ্য প্রমাণ আছে,
হাজার হাজার শত শত লোক নয়, রসুল অনেক নসিহত উপদেশ একজন সাহাবীকে লক্ষ্য করে করেছেন। সুবহানাল্লাহ। একজন সাহাবীকে লক্ষ্য করে রসুল অনেক উপদেশ নসিহত করেছে। যেমন তিরমিজির বর্ণনা, রসুলের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একজন মাত্র ব্যক্তিকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে লক্ষ্য করে রসুল নসিহত করেছেন। ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু যর বলেন বিশ্বনবী আমাকে লক্ষ্য করে নসিহত করেছেন। এক নাম্বার নসিহত রসুল করেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আল্লাহর নবী বলেন, আবু যর তোমার প্রতি আমার এক নাম্বার নসিহত হলো, যেখানেই থাকবে সব সময় একজনের ভয় অন্তরে রাখবে, তিনি কে? এবার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যদি আমরাও এই নসিহতটা গ্রহণ করে নেই, যে নসিহত রসুল আবু যরকে করেছেন, ও আবু যর ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো অন্তরে আল্লাহর ভয় রাখো। এই নসিহতটা যদি আমরাও রাখি, আমরাও যদি দিলের মধ্যে বসিয়ে নেই, যেখানেই থাকি যদি আল্লাহর ভয় থাকে, তাহলে কি আমাদের দ্বারা কোনো গুনাহ হবে? যদি আমরা এই গুণটা অর্জন করে নেই, আমি যত নির্জন জায়গায় থাকি না কেন, অযুবক ভাইয়েরা, যদি অন্তরটাকে এমন ভাবে যদি আমরা আল্লাহর ভয় দিয়ে সাজাতে পারি, যদিও বন্ধঘর আবদ্ধঘর অন্ধকারের মধ্যে আমার মা আমাকে দেখে না, আমার বাবা আমাকে দেখে না, আমার ভাই দেখে না, বোন দেখে না, কিন্তু একজন আমাকে দেখতেছে, জুড়ে বলেন তিনি কে? ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আল্লাহর নবী বলেন, আবু যর এক নাম্বার নসিহত হলো, যেখানেই থাকো আল্লাহর ভয় অন্তরে রাখো। যদি আল্লাহর ভয় অন্তরে রাখতে পারি, সব গুনাহ থেকে যিনি বাঁচাবেন তিনি কে? আজকে আল্লাহর ভয় না থাকার কারণেই কিন্তু সুদখোর সুদ খায়, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় না থাকার কারণেই বেনামাজি আজান শোনার পরেও মসজিদে যায় না। আল্লাহর ভয় না থাকার কারণেই দোকানদার তার ওজনে কম দেয়। আল্লাহর ভয় না থাকার কারণে অন্যায়ভাবে মানুষ মানুষকে হত্যা করে। আল্লাহর ভয় না থাকার কারণেই জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে। আল্লাহর ভয় না থাকার কারণে চুরি চামারি বেড়ে গিয়েছে। বলবেন হুজুর চুরি চামারি এখন হয় না? এখন কি চুরি চামারি হয় না? হয়। হ্যাঁ, এটা বলতে পারেন যে হুজুর আগে যেমন গ্রামগঞ্জে আমাদের মুরগি চুরি হতো, মুরগির ডিম চুরি হতো, পুকুর থেকে মাছ চুরি হতো, তারপরে গাছ থেকে ফল চুরি হতো, এগুলো এখন হয় না। এই ধরনের চোর এখন কমে গেছে, ঠিক আছে, এটা ঠিক আছে। মসজিদের সামনে থেকে জুতা চুরি হতো, তুলনামূলক আগের থেকে এখন কম হয়। এখন কি আর আগের মতো সেই মুরগি চোর পাওয়া যায়, ডিম চোর পাওয়া যায়, মাছ চোর পাওয়া যায়? এতে আনন্দ হওয়ার কিছুই নেই। ও কিশোরগঞ্জের হোসেনপুরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা আমার, আনন্দিত হওয়ার কিছুই নেই। আমিও বলি ঠিক আছে, আগের মতো মুরগি চোর পাওয়া যায় না, ডিম চোর পাওয়া যায় না, আমাদের পুকুর থেকে মাছ চোর পাওয়া যায় না, গাছ থেকে ফল চোর পাওয়া যায় না। ছোট্ট চোর যদিও কমে গিয়েছে, বড় চোর বেড়ে গিয়েছে। অশিক্ষিত চোর চুরি করা বন্ধ করে দিয়েছে। শিক্ষিত চোরেরা কলমের খুঁচায় দেশের কোটি কোটি টাকা বাহিরে পাচার করে দেশের মানুষকে অভাবের মধ্যে ফেলে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত শিক্ষিত চোরদের বিচার না হবে, এদের চুরি বন্ধ না হবে, ততক্ষণ আমার সোনার বাংলায় অভাব দুর্নীতি কখনো অভাব মুক্ত হবে না। বলেন ঠিক কিনা? ওই ছোট্ট চোর নাই, কিন্তু বড় চোরের সংখ্যা বেড়ে গেছে। এক খুঁচায় কোটি কোটি টাকা বাহিরে পাচার করে, আছে কি নাই? তাহলে আমি বলি তো আমাদের ওই ছোট্ট চোরগুলোই ভালো ছিল। ওরা আমার মুরগি চুরি করলে কয়দিন আর আমার কষ্ট হতো, ফল চুরি করলে আমার কি আর ক্ষতি হতো। কিন্তু এখন শিক্ষিত চোর কলমের খুঁচায় কোটি কোটি টাকা চুরি করার কারণে একজন দুইজন কষ্ট করে না, পুরা বাংলাদেশের মানুষ কষ্ট করতেছে। অভাব অনটন সবার দ্বারে দ্বারে এখন সয়লাভ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এটার একমাত্র কারণ কি? কারণ হলো আমার জীবন, আমার পরিবার, আমার সমাজ,
আমার রাষ্ট্র যদি আল্লাহর কোরআনের দ্বারা পরিচালিত হতো তাহলে চোর থাকতো না। চোরকে যখন শাস্তি দেওয়া হতো, শরীয়তের শাস্তি, কোরআনের শাস্তি, 10 দিরহাম পরিমাণ চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। এই চোরদেরকে যদি হাত কেটে দেওয়া হতো, আর সেটা 4 দেয়ালের ভিতরে আবদ্ধ নয়, জনসম্মুখে একজন চোর চুরি করলে যদি হাত কাটার বিধান থাকতো, তাহলে কোনো নেতা জনগণের সম্পদ সহজে চুরি করতে দুঃসাহস দেখাতো না। বলেন ঠিক কিনা? এখন তো শাস্তি হয় যারা গরিব হয়, যাদের কোনো নেতার সাথে সম্পর্ক থাকে না, বড় কোনো ব্যক্তির সাথে কোনো লিয়াজও থাকে না, তাদের বেলায় শাস্তি হয়। আর যাদের কিছু সম্পর্ক আছে, শত অপরাধ করেও তারা মুক্তি পেয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে এই জমিনের মধ্যে আল্লাহর আযাব আর গজব একের পর এক হচ্ছে। ভূমিকম্প হচ্ছে, ভূমিদস্যু হচ্ছে, চেহারা বিকৃত করে দেওয়া হচ্ছে। এই আযাব আর গজব কেন হচ্ছে? জমিনে পাপাচার বেড়ে গিয়েছে, অন্যায় বেড়ে গিয়েছে, জুলুম বেড়ে গিয়েছে, নিরপরাধ আলেমদের উপর অত্যাচার বেড়ে গিয়েছে। যতক্ষণ পর্যন্ত আলেমদের উপর অত্যাচার বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র আর চক্রান্ত বন্ধ না হবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কায়েম না হবে, শান্তির আশা করা যাবে না, যাবে না, যাবে না। বলেন ঠিক কিনা? শান্তির আশা যদি করতে হয়, কোরআনের ছায়াতলে আসতে হবে। ঠিক কিনা বলেন? এজন্য যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী নসিহত করলেন আবু যরকে, আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি বান্দার অন্তরে থাকে, সব গুনাহ থেকে যিনি বাঁচাবেন, জুড়ে বলেন তিনি কে? অনেকেই এই ঘটনাটা আপনারা জানেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দূরে মদিনার বাহিরে সফরে গেলেন। প্রচন্ড মরুভূমির রোদের কারণে যখন তিনার তৃষ্ণা লাগলো, হঠাৎ করে তিনি দেখতে পেলেন মদিনার সেই দূর প্রান্তরে অঞ্চলে এক রাখাল কিছু বকরি চড়াচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওই রাখাল চেনে না, উনি যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। রাখালের কাছে সাইয়্যিদিনা ওমর যাওয়ার পরে রাখালকে বলল, রাখাল, আমি একজন পথিক, আমি মুসাফির, বড়ই আমাদের তৃষ্ণা পেয়েছে, আমাদের লোকদেরও সাথে যারা তাদেরও তৃষ্ণা পেয়েছে। তোমার কাছে অনেক ছাগল পাওয়া যায়, অনেক ছাগল তোমার কাছে আছে, চড়াচ্ছ। এই ছাগলগুলো থেকে দুধ দহন করে আমাদেরকে পান করার সুযোগ দাও। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এসেছে, হযরত ওমর এই প্রস্তাব করার পরে রাখাল বলল, ও ভাই পথিক, আপনারা মুসাফির, পিপাসিত হয়েছেন, আমারও মন চাচ্ছে আপনাদেরকে দুধ দহন করে পান করানোর, কিন্তু কি করব, এই যে ছাগলগুলো দেখতেছেন আমি চড়াচ্ছি, মূলত এগুলোর মালিক আমি না, আমার একজন মালিক আছে, মনিব আছে, এই মনিব হলো এগুলোর মালিক। আর আমার মনিবটা বড়ই কৃপণ মানুষ, সে নিষেধ করে দিয়েছে কোনো পথিক হোক অথবা মুসাফির হোক। ছাগলরা এখন হেডফোন নিয়ে ব্যস্ত থাকে, গান নিয়ে ব্যস্ত থাকে, ফেসবুক সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে। যুবকেরা এখন পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে। ঠিক কিনা? গতকালকে জামালপুরে 2 যুবক পাবজি গেম খেলতেছে কানে হেডফোন লাগিয়ে। ঠিক আছে, ডিবিসি নিউজ করেছে। 2 যুবক কানে হেডফোন লাগিয়ে রেল লাইনে বসে বসে গেম খেলতেছে। আনসার এসে তাদেরকে একবার উঠিয়ে দিয়েছে, কর্মকর্তা এসে উঠিয়ে দিয়েছে, গাড়ি আসতে পারে, তোমরা উঠে যাও। সাময়িক সময়ের জন্য যাওয়ার পরে আবার এসে বসছে। কানের মধ্যে হেডফোন লাগানোর কারণে পাবজি গেম খেলতেছিল, হয়তো বা গান শুনতেছিল। হেডফোন থাকার কারণে গাড়ি আসছে, তারা আর খেয়াল করেনি, ওই আওয়াজও তারা আর শুনতে পারেনি। 2টা যুবক গাড়ির নিচে পড়ে জীবন দিয়ে তারা শেষ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। বলেন এই যে মৃত্যু হয়েছে, এই মৃত্যুটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আজকে এই যে কোরআনের বয়ান চলাকালীন অবস্থায় যদি কাহারও মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুটা ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? অবশ্যই ভালো মৃত্যু। এবং আশা করা যায় এই মৃত্যুর কারণেই, এই মাহফিল শোনার কারণেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহান। এজন্য ভালো কাজে আমরা সব সময় থাকবো তো ইনশাআল্লাহ।
এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবী হযরতে আবু যরকে বললেন, আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহর ভয় অন্তরে রাখবে, তোমার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। গুনাহ থেকে বাঁচা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আর রহমানের মধ্যে বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই সমস্ত লোক যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে, আমি আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমার কাছে দণ্ডায়মান হওয়া লাগবে, জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার যে বান্দাদের মনে সেই ভয়টা থাকবে, আর এই ভয় রেখে যারা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদেরকে 2টি জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। কয়টি জান্নাত আল্লাহ তাআলা দান করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক যুবক ছিল, মসজিদে নববীতে বসবাস করত, সারাদিন মসজিদে নববীর মধ্যে থাকতো, হাদিস চর্চা করত, কোরআন তেলাওয়াত করত। রাত্রিবেলা তার বৃদ্ধ বাবা ছিল, বাবাকে দেখাশোনা করার জন্য এশার নামাজ পড়ে বাবার খেদমতে যেত, বাবার খেদমত করে সেবা যত্ন করে আবার মসজিদে চলে আসত। ঘটনা বর্ণিত হয়েছে, যুবক প্রতিদিন এশার নামাজ পড়ে বাবার খেদমতের জন্য বাড়িতে যায়। এই যে এখান থেকে আমাদের যুবকদের জন্য একটা শিক্ষা হলো, আমি যতই ব্যস্ত হয়ে যাই কেন, যতই আমি বড় চাকরিজীবী হয়ে যাই কেন, যতই বড় আমি ব্যস্ততার মধ্যে পড়ে যাই কেন, আমার মা বাবার খেদমত আমাকে করা লাগবে। জুড়ে বলেন ঠিক কিনা? বর্তমানে দেখা যায় যুব সমাজ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় দুনিয়ার সব কাজ তার দ্বারা হয়, মা বাবার খেদমত করতে গেলে তার কষ্ট লেগে যায়। এর বাস্তব একটা প্রমাণ হলো, এখন যত দিন যাচ্ছে তত বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে বৃদ্ধাশ্রমের সংখ্যা এত বাড়তেছে, একটা সময় ছিল 20 বছর 30 বছর 40 বছর আগে মুরব্বী বাবাদেরকে প্রশ্ন করেন, বৃদ্ধাশ্রম বলতে কিছুই ছিল না, ঠিক কিনা? এখন যত দিন যাচ্ছে ততই বৃদ্ধাশ্রম হচ্ছে। এর দ্বারা কি বোঝা গেল? যত দিন যাচ্ছে সন্তানের মনে মা বাবার মোহাব্বত কমতেছে, সন্তান মা বাবাকে বোঝা মনে করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এই জন্য আমি সব সময় বলি, যে সন্তান মা বাবাকে বোঝা মনে করবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আল্লাহর কসম তার সন্তানাদি তাকে রাস্তায় লাথি মেরে ফেলে দিবে। জোরে বলেন ঠিক কিনা? কেননা আমি যদি আমার মা বাবাকে বোঝা মনে করি, আমি যখন বাবা হব, আমি মা হব, তখন আমার সন্তানাদিও আমাকে বোঝা মনে করবে। ওই যুবক প্রতিদিন নেশার নামাজ পড়ে বাড়িতে যেত বাবার খেদমতের জন্য, সেবার জন্য। রাস্তায় এক সুন্দরী প্রতিদিন যুবকের দিকে তাকিয়ে থাকতো, কিন্তু যুবক কোনোদিন ওই পরনারীর দিকে তাকায় না একজনের ভয়ে। জুড়ে বলেন তিনি কে? ও যুবক ভাইয়েরা, আমার সামনে যতই সুন্দরী নারী, রূপবতী নারী আসুক না কেন, আমি তো তাকাতে পারি না। হারাম বস্তুর দিকে তাকানো আল্লাহ আমাকে নিষেধ করে দিয়েছে। এই কারণে যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যতই সুন্দরী নারী হোক না কেন, সামনে দিয়ে গেলে তাদের দিকে তাকাবে না একজনের ভয়ে। জোরে বলেন তিনি কে? যুবক ওই সুন্দরী নারীর দিকে তাকাই না, কিন্তু প্রতিদিন ওই নারী তাকিয়ে থাকে যুবকের দিকে। হঠাৎ করে একদিন যুবকের দৃষ্টি ওই সুন্দরী নারীর প্রতি পড়ে গেল। সুন্দরী নারীর প্রতি তার দৃষ্টি পড়ার পরে সাময়িক সময়ের জন্য শয়তানের ধোঁকায় পড়ে তার সৌন্দর্যতার প্রতি আকৃষ্ট হয়ে গেল। যুবক এবার ওই সুন্দরী নারীর কাছে যাওয়ার পরে সুন্দরী নারী যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, এই রাস্তা দিয়ে প্রতিদিন তুমি যাও, তোমার দিকে আমি তাকিয়ে থাকি, একটা দিন তুমি আমার দিকে তাকাও না। আজকে আমার দিকে তুমি তাকিয়েছো, এবার বলো আমাকে তোমার কেমন লেগেছে? যুবক বলে, তুমি তো অনেক সুন্দরী, তোমাকে তো আমার বড়ই ভালোই লেগেছে। এবার মেয়েটা প্রস্তাব দিল, ও যুবক, আমিও তোমাকে অনেক আগ থেকেই পছন্দ করি, যেহেতু দুইজনের পছন্দ ভালোবাসা এক হয়ে গিয়েছে,
চলো আজকে আমার বাড়িতে চলো, সারা রাত দুইজন একসাথে সময় কাটাবো। যুবক মেয়েটার কথায় পড়ে, শয়তানের দোকায় পড়ে, প্ররোচনায় পড়ে যুবতীর সাথে চলতে লাগলো। যাওয়ার পরে যখনই ঘরের মধ্যে প্রবেশ করবে, চৌকাঠে পা রাখার সাথে সাথে কোরআনের ওই আয়াত যুবকের অন্তরে জেগে উঠল। জুড়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের ওই আয়াত যুবকের অন্তরে জেগে উঠল। কোন আয়াত? ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। ওই সমস্ত লোক যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, তাইফুম মিনাশ শাইতান ইযা মাসসাহুম, যখন তাদেরকে শয়তানের পক্ষ থেকে ধোঁকা প্ররোচনা তাদেরকে ধোঁকা দিয়ে দেয়। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তখন আল্লাহর ভয়ের কথা স্মরণ হয়ে গেলে ফাইদা হুম মুবসিরুন, তারা চক্ষুষ্মান হয়ে যায়, গুনার মধ্যে থাকে না, গুনাহ থেকে বেঁচে থাকে। এই আয়াতের কথা অন্তরে স্মরণ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর ভয় এমন ভাবে যুবকের অন্তরে জাগ্রত হলো। আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে যুবক ঘরের মধ্যেই বেহুশ হয়ে গেল। এবার সুন্দরী যুবতী বড়ই বিপদে পড়ে গেল। কোন উদ্দেশ্যে যুবককে আনলাম, আর কি হয়ে গেল? এবার যুবতী তার খাদেমাকে সাথে নিয়ে যুবককে বেহুশ অবস্থায় ধরে তার বাবার বাড়িতে উঠানে রেখে আসলো। ওই দিক দিয়ে প্রতিদিন সময় মতো ছেলে চলে আসে। নির্দিষ্ট সময় না আসার কারণে বাবা বড় চিন্তিত পেরেশান অবস্থায় বাহিরে আসলো। আসার পরে দেখে ছেলে উঠানের মধ্যে ছেলের দেহটা পড়ে আছে। বাবা জুড়ে চিৎকার মারার পরে আত্মীয় স্বজন সবাই চলে আসলো। ছেলেটার চাচা এসে পানি দিয়ে তাকে হুঁশে আনলো। এবার চাচা প্রশ্ন করলো, ও ভাতিজা, কি হয়েছিল তোমার? উঠানের উপর কেন এভাবে পড়েছিলে? ছেলেটা পূর্ণ ঘটনা খুলে বলল, চাচা এমন এমন হয়েছিল, শয়তানের ধোঁকায় পড়ে, প্ররোচনায় পড়ে আমি চলে গিয়েছিলাম, কিন্তু অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়েছে, শরীর কাঁপতে কাঁপতে আমি বেহুশ হয়ে গিয়েছি। ও যুবক ভাই, এটাকেই বলা হয় তাকওয়া, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি অন্তরে আনতে পারি, গুনাহ হবে না, গুনাহ হবে না। গুনাহ থেকে যিনি বাঁচাবেন তিনি কে? কত গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। হাতের গুনাহ হয়, চোখের গুনাহ হয়, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয়। অযুবক ভাই, অন্ধকারের রজনীতে মোবাইলের মধ্যে কত গুনাহ আমরা করি। আল্লাহর ভয় যদি আমার অন্তরে থাকে, গুনাহ হবে না, ঠিক কিনা বলেন? ওই যুবক এভাবে বলতেছিল, আর আল্লাহর ভয় অন্তরে আবার জাগ্রত হলো। আবার তার শরীর কাঁপতেছিল। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে যুবক আবার বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পরে চাচা ভালো করে দেখতে পেল যুবক আর বেহুশ হয়নি, বরং আল্লাহর ভয় অন্তরে নিয়ে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দাফন কাফনের কাজ শেষ করে ফেলা হলো। কিছুদিন পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আসলেন। আসার পরে মসজিদে নববীর মধ্যে ওই ছাত্রকে আর খুঁজে পান না। যুবক সাহাবীর ব্যাপারে হযরত ওমর প্রশ্ন করলেন, ওই সাহাবী কোথায়? অন্যরা বলল, আমিরুল মুমিনিন আপনি সফরে থাকাকালীন অবস্থায় এভাবে তার মৃত্যু হয়ে গিয়েছে। হযরত ওমর ঘটনা শুনে বড় আশ্চর্য হলেন আর তার জন্য দোয়া করলেন। হযরত ওমর একদিন সফরে যাবেন, যাওয়াকালীন অবস্থায় ওই যুবকের কবরটা পড়ল। হযরত ওমর অন্য সাহাবায়ে কেরামকে নিয়ে যুবকের কবর জিয়ারত করলেন, তার জন্য দোয়া করলেন। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলো হযরত ওমর কবরের পাশে দাঁড়িয়ে যুবকের কবরের দিকে লক্ষ্য করে এভাবে বলতেছে, ও যুবক, আল্লাহ পাকের কোরআনের ওয়াদা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওই সমস্ত লোক যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর কাছে দাঁড়াতে হবে, এই ভয় যাদের অন্তরে থাকবে তাদের জন্য আমি আল্লাহ 2টি জান্নাত দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর কবরের সামনে দাঁড়িয়ে কবরকে লক্ষ্য করে বলল, ও যুবক, তুমি যে আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বেঁচেছো, তোমার তো মৃত্যু হয়েছে, তোমাকে কি আল্লাহ 2টি জান্নাত দিয়েছে? এভাবে কবরের দিকে সম্বোধন করে বলার কারণে অন্য সাহাবীরা মনে মনে ভাবতে লাগলো, আবেগে হযরত ওমর হয়তো এই কথাগুলো বলতেছেন
আবার কিছু কিছু সাহাবীরা বলল না, এটা তো সেই ওমর যিনি মসজিদে নববীর মিম্বার থেকে 1000 কিলোমিটার দূরে যুদ্ধের সেনাপ্রধানকে দিক নির্দেশনা দেয়। আল্লাহু আকবার বলেন। কোন সাহাবায়ে কেরাম বলতে লাগলো, এটা তো সেই উমর, সেই উমর যেই উমর একটা চিঠি লিখলে নীল নদে পানি চলে আসে। আল্লাহু আকবার। উনি তো সেই উমর যেই উমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। উনি সেই উমর যেই উমরের ব্যাপারে রাসূল বলেছেন, আমি হলাম শেষ নবী, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে আমার উমর নবী হতো। একটু পরেই সাহাবায়ে কেরাম দেখতে পেলেন প্রত্যেকে যার যার কানে আওয়াজ শুনতে পেল। কবর থেকে যুবকের কণ্ঠে একটা আওয়াজ বেশি আসলো, ও আমিরুল মুমিনিন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ওয়াদা আল্লাহ ঠিক রেখেছেন। আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি যে গুনাহ থেকে বেঁচেছিলাম, এই কারণে আল্লাহ আমাকে 2টি জান্নাত দান করেছে। তাহলে যদি আমরা অন্তরে আল্লাহর ভয় রেখে গুনাহ থেকে বাঁচতে পারি, আমাদেরকেও আল্লাহ কি জান্নাত দিতে পারেন কিনা? এজন্য আল্লাহর ভয়, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। হযরতে আবু যরকে আল্লাহ রাসূল বলেন, হযরতে আবু যর বলেন, দ্বিতীয় নাম্বার নসিহত আল্লাহর নবী আমাকে বলেন, ওয়াতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। ও আবু যর, গুনাহ হতেই পারে, কেননা গুনাহ আমাদেরকে করানোর জন্য, আমাদের দ্বারা যেন গুনাহ হয় এই কারণে আমাদের সাথে শয়তান লেগেই আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, আবু যর, গুনাহ তো হতেই পারে, তবে গুনাহ হওয়ার পরে সাথে সাথে একটা নেকের কাজ করে নিবে। গুনাহ হওয়ার পরে একটা নেকের কাজ করে নিলে ওই গুনাহটাকে যিনি মাফ করে দেন তিনি কে? কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক কাজ, ভালো কাজগুলো বান্দার জীবনের মন্দ কাজগুলোকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবারা যারা আছেন, যুবক ভাইরা যারা আছেন, গুনাহ তো হতেই পারে, তবে গুনাহ হওয়ার পরে গুনাহর উপর আমরা অটল থাকব না, বরং গুনাহ যদি হয়ে যায় আর বুঝতে পারি আমার দ্বারা গুনাহ হয়ে গিয়েছে, সাথে সাথে একটা নেক কাজ করে নিব। ওই গুনাহটাকে যিনি মাফ করে দিবেন তিনি কে? তৃতীয় নাম্বার, হযরতে আবু যরকে আল্লাহর নবী নসিহত করলেন, ও আবু যর, ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে তুমি উত্তম আচরণ করো। আজকে দেখা যায় যত দিন যাচ্ছে ততই মানুষের, যদিও বিল্ডিং উন্নত হচ্ছে, রাস্তাঘাট উন্নত হচ্ছে, কিন্তু মানুষের চরিত্র উন্নত হচ্ছে না, বরং অবনত হচ্ছে। ঠিক কিনা বলেন? একটুতেই একজন একজনের সাথে ঝগড়ায় লেগে যায়, অনর্থক বিষয় নিয়ে, অহিতক বিষয় নিয়ে ঝগড়ায় লেগে যায়। খেলাকে কেন্দ্র করে যুবক যুবক ঝগড়ায় লেগে গেছে, ওই 2 যুবকের 2 ঘরের মানুষ ঝগড়ায় লেগে গেছে, 2 ঘরের মানুষকে কেন্দ্র করে 2 এলাকা ঝগড়ায় লেগে গেছে। এরকম ঘটনা হয় কি না? এজন্য অত্যন্ত, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল, আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলে যাব, আজ থেকে অনর্থক কোনো বিষয়ে আমরা লিপ্ত থাকবো না, অনর্থক বিষয়কে নিয়ে পরস্পর ঝগড়ায় লিপ্ত হব না। আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আজকে যেভাবে ষড়যন্ত্র আর চক্রান্ত আমাদের বিরুদ্ধে হচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, আমার কোরআনের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে যেভাবে ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে, সময়ের দাবি, ইমানের দাবি আমাদের ঐক্য হওয়া। ঐক্য যদি আমরা না থাকি আমাদেরকে ওরা হারিয়ে দিবে। আর যদি আমরা ঐক্য থাকতে পারি, কোনো পরাশক্তি আমাদেরকে হারাতে পারবে না। আজকে ঐক্য না থাকার কারণে মসজিদে মসজিদে দ্বন্দ্ব, ঐক্য না থাকার কারণে আমাদের মসজিদ হিন্দুরা রাম মন্দির বানিয়ে দিচ্ছে। বলেন ঠিক কিনা? গতকালকে আপনারা দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেই ভারতের কসাই, মোদি, খুনি, সন্ত্রাসী
দ্বিতীয় ফেরাউন যাকে বলা হয়, সে আমাদের সেই 500 বছরের ঐতিহ্য মসজিদ বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির স্থাপন করেছে, উদ্বোধন হয়েছে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে। এটা কি কোনো মুসলমান দল মত নির্বিশেষে মেনে নেওয়া সম্ভব? আমি তো সব সময় দেখি আমার দেশের যুবক ভাইয়েরা, যদিও 5 ওয়াক্ত নামাজ অনেকে মসজিদে আদায় করতে পারে না, আমার দেশের যুবক ভাইয়েরা যদিও তারা গালের মধ্যে দাড়ি নেই, কিন্তু এই যুবক ভাইদেরকে আমরা দেখতে পাই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম উলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চক্রান্ত হলে তারাই সবার আগে কাতারে তাদের বিরুদ্ধে লেগে যায়। জোরে বলেন ঠিক কিনা? কেননা আমাদের দেশের যুবকেরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করতে পারে না, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করতে পারে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করতে পারে না। এই কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি, 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে যেই রাম মন্দির স্থাপন করেছে ভারত সরকার, মোদী সরকার, গুজরাটের কসাই ফেরাউন, তুমি জেনে রাখো, যেই মন্দির তুমি স্থাপন করেছো, উদ্বোধন করেছো, আল্লাহকে সাক্ষী রেখে আমরা মুসলমান বলে দিয়ে যাই, একটা কেন 100 মন্দিরও যদি স্থাপন করো, বাবরি মসজিদ মসজিদের জায়গায় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর বেশি সময় নেই, এই রাম মন্দির মুসলমান ভেঙে আবার আল্লাহর ঘর মসজিদ আমরা নির্মাণ করব, এবং বাবরি মসজিদ নির্মাণ করতে গিয়ে জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে কারা কারা রাজি আছি হাতটা দেখে দে। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, কষ্টে বুকটা ফেটে যায়। একটা বার চিন্তা করে দেখেন, আজকে যদি এই কথাগুলো না বলি এবং এই ব্যাপারে যদি আমরা সজাগ না হই, সতর্ক না হই, এবং এই ইমানি চেতনাবোধ যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি না? শুধুমাত্র হয়তো আমাকে আর সভাপতি সাহেবকে দাঁড়াতে হবে। থেকে দুধ দহন করে কাউকে পান করানো যাবে না। আমার মালিকের পক্ষ থেকে যদি নিষেধাজ্ঞা না থাকতো, তাহলে আমি আপনাদেরকে দুধ দহন করে পান করিয়ে দিতাম। যুবকের এই কথাটা শুনে হযরত ওমরের কাছে বড়ই ভালো লাগলো। এই জমানায় এমন যুবক আছে যে তার মনিবের এমন আনুগত্য হয়। হযরত ওমর তার ইমানি পরীক্ষাটাকে আরেকটু যাচাই করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য বললেন, ও যুবক, এই যে তুমি অনেক দূরে আছো, মরুপান্তরে আছো, ছাগল চড়াচ্ছ, এখান থেকে যদি তুমি একটা ছাগলের দুধ দহন করে আমাদেরকে দাও, তাহলে মালিক কি দেখবে? এবং শুধুমাত্র এতটুকুই না, আরেকটা প্রস্তাব করলো, অযুবক, এতগুলো ছাগলের মধ্য থেকে একটা ছাগল যদি আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা ছাগলের দুধ পান করে, ছাগলটাকে জবাই করে তার গোশত খেয়ে আমরা ক্ষুধাও নিবারণ করব, আমরা আমাদের তৃষ্ণাও নিবারণ করব। বিনিময়ে তোমাকে আমরা কিছু টাকা দিয়ে দিব, তুমি অনেক উপকৃত হবে। এবার এই প্রস্তাব দেওয়ার পরে যুবক বলল, পথিক, ঠিক আছে, আমি আমার মালিকের অজান্তে একটা ছাগল তোমার কাছে বিক্রি করে দিলাম, তুমি ওই ছাগলের দ্বারা উপকৃত হলে, কিছু টাকা দিলে আমি উপকৃত হলাম। যদিও আমার মালিক দেখলো না, মনিব জানলো না, যদিও আমার মনিবকে আমি বলে দিলাম একটা ছাগল বাঘে খেয়ে ফেলেছে, এই যে কাজটা আমার মনিবের সাথে করব, হয়তো মনিব থেকে আমি বেঁচে যাব, কিন্তু এই কাজটা করার সময় আমার যে উপরে একজন মনিব আছে আল্লাহ, তিনি কোথায় থাকবেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটাকেই বলা হয় খোদাভীতি, তাকওয়া। ঠিক আছে, মালিকের সাথে হয়তো একটু বাটপারি করলাম, মিথ্যা বলে মালিককে ঠকাইলাম, নিজে উপকৃত হলাম, তো মালিকের কাছ থেকে না হয় বেঁচে গেলাম, কিন্তু ওই মালিকের উপরে যে আমার এক বড় মালিক আছে, উনি কোথায়? উনি তো দেখবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যুবকটার অন্তরে বড় খোদাভীতি রয়েছে, আল্লাহর ভয় অনেক রয়েছে।
হযরত ওমর যাচ্ছিলেন আর বলতেছিলেন, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের অন্তরের মধ্যে এই রাখালের মতো ক্ষুধাভীতি থাকবে, ততক্ষণ মুসলিম জাতিকে কোনো পরাশক্তি হারাতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে দেখা যায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলমান নির্যাতিত আর নিপীড়িত হয়। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে মুসলমান আজকে নিষ্পেষিত হয়। ফিলিস্তিনের দিকে তাকান, আমাদের মুসলমান ভাইদেরকে একটা দুইটা বছর ধরে নয়, 80টা বছর ধরে ইহুদিরা মারতেছে। এমন আরো পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে তাকান, মুসলমানরা মার খাচ্ছে। পৃথিবীর দিকে তাকান, আজকে কুফরি শক্তি, বাতিল শক্তিগুলো মুসলমানদের উপর গালেব হয়ে যাচ্ছে। মুসলমান আজকে মাগলুব, এর অন্যতম কারণ হলো মুসলমান আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর ভয় তাদের অন্তরে কমে গিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? যদি মুসলমান পূর্ণাঙ্গ আল্লাহকে ভয় যেভাবে করার সেভাবে করত, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানদেরকে হারাতে পারতো না। জুড়ে বলেন ঠিক কিনা? আবারও যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলি, কোরআন হাদিসের ছায়াতলে এসে কোরআন দ্বারা হাদিস দ্বারা যদি জীবন সাজিয়ে নেই, আল্লাহর ভয় ক্ষুধাভীতি দ্বারা যদি নিজেকে সাজাতে পারি, আজকের এই মাহফিল থেকে সুসংবাদ দিয়ে যায়, ইনশাল্লাহ ইনশাল্লাহ আর বেশি সময় নেই। ইহুদিরা যদিও আমাদেরকে মারতেছে, মুসলমানদেরকে শহীদ করতেছে, আর বেশি সময় নেই। এই ইহুদি জাতির সাথে মুসলমানদের লড়াই হবে, যুদ্ধ হবে। ওই যুদ্ধে ইহুদিদেরকে যিনি পরাজিত করে মুসলমানদেরকে বিজয় দান করবেন, তিনি কে? শুধুমাত্র ইহুদিরাই পরাজিত হবে না, সমগ্র বিশ্বের কুফরি শক্তি, তাগুতি শক্তি মুসলমানের কাছে হার মানবে, মুসলমানের কাছে মাথা নত করবে। আল্লাহর এই জমিনে ইসলামের কালিমা উড্ডীন হবে। আল্লাহর এই জমিনে 1 ইঞ্চি মাটি পর্যন্ত বাদ থাকবে না যেখানে ইসলামের কালিমা উড্ডীন হবে না। ইসলামের এই বিজয়কে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, কেউ এই বিজয়কে রুখে রাখতে পারবে না। বলেন ইনশাআল্লাহ। এই বিজয় কে দান করবে? জুড়ে বলেন কে দান করবে? যদিও আজকে দেখা যায় অনেক ষড়যন্ত্র আর চক্রান্ত হয়। আমি ওই যে শুরুতে একটা কথা বলছিলাম না, যতই ষড়যন্ত্র আর চক্রান্ত হোক, ইমানদার যখন ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক হয়ে যায়, চক্রান্তের ব্যাপারে যখন সতর্ক হয়ে যায়, তখন তারাও বুঝতে পারে শুধুমাত্র আলেম উলামাই ওই ষড়যন্ত্রের বিরুদ্ধে লেগে যায় না, সাধারণ অনেক মুসলমান যুবক ভাইয়েরাও ইসলাম বিদ্বেষী ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জান মাল দিয়ে চেষ্টা করে। জুড়ে বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হলো আপনারা দেখেছেন গতকালকের আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে বিষয়টা বড় ভাইরাল হয়েছে, আমাদের বাংলাদেশে সুদূর পরিকল্পিত এক ষড়যন্ত্র আর চক্রান্ত হচ্ছে। ট্রান্সজেন্ডারের নামে আমাদের দেশে সমকামিতা চালু করার চেষ্টা পাই তারা চলতেছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এরকম একটা নিকৃষ্ট কাজ, যেই নিকৃষ্ট কাজ করার জন্য একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন, কওমে লূত। এই সমকামিতা আমাদের বাংলাদেশে চালু করার জন্য ইহুদি নাসারারা আর ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র চক্রান্ত শুরু করে দিয়েছে। কিভাবে? এবং তারা অনেকটা সাকসেস হয়ে গিয়েছে। তবে আলহামদুলিল্লাহ তাদের চেষ্টা, ষড়যন্ত্র চক্রান্ত এখন আবার সব নষ্ট হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ঘরে ঘরে আমাদের সন্তানের হাতে 7ম শ্রেণীর বইয়ের মধ্যে ট্রান্সজেন্ডারের নামে শরীফ থেকে শরীফার গল্প, যেটা ছাপিয়ে আমাদের ঘরে পৌঁছিয়ে দিয়েছিল, আমাদের সন্তানাদি যেই বই পড়তেছিল, আজকে দেখলাম ভিডিওর মধ্যে, ফেসবুক সোশ্যাল মিডিয়ার মধ্যে ছোট্ট ছোট্ট ছেলেরা, স্কুলের বড় বড় ছেলে মেয়ে সবাই মিলে প্রতিবাদ শুরু করে দিয়েছে। 7ম শ্রেণীর ওই বই থেকে, শরীফ থেকে শরীফা হয়ে যাওয়ার যে গল্প, অনর্থক গল্প, অহিতুক গল্প, সমকামিতা শিক্ষা দেওয়ার গল্প, শুধুমাত্র আলেমকেই প্রতিবাদ করতে আমরা দেখতেছি না, ছোট্ট অবুঝ বাচ্চা পর্যন্ত প্রতিবাদ করতেছে। এটাই ইমানদারের চেতনা, এটাই ইমানদারের ইমানের দাবি। যখনই ইসলাম বিদ্বেষী কোনো কাজ হবে, দল মত নির্বিশেষে সেটার প্রতিবাদ সবাইকেই করতে হবে। বলেন ঠিক কিনা? বড়ই ভালো লেগেছে আমার কাছে দৃশ্যটা দেখে। মুরব্বী বাবারা হয়তো জানেন না বিষয়টা কি। স্কুলের মধ্যে শেখানো হচ্ছে একটা ছেলে, সে ছেলে হয়ে জন্ম নিয়েছে, আসলে গঠনেও সে ছেলে, কিন্তু ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয়, সে যদি মনে মনে কল্পনা করে নেয় যে আমি ছেলে না আমি মেয়ে, তাহলে
সরকার থেকে এই অনুমতি দেওয়া হবে যে না, সে যেহেতু মনে 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 করে নিয়েছে সে ছেলে না মেয়ে, তাহলে সে মেয়ে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমি একটা ছেলে, এটা আমি যদি কল্পনা করি যে আমি একজন মেয়ে, কল্পনা করলেই কি মেয়ে হওয়া সম্ভব? এটা সম্ভব, কারণ সৃষ্টিগতভাবে আল্লাহ আমাকে ছেলে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? সৃষ্টিগতভাবে যে ছেলে সে ছেলেই থাকবে, যে মেয়ে সে মেয়েই থাকবে, যে হিজড়া সে হিজড়াই থাকবে। চিন্তা করলেই ছেলে থেকে কখনো মেয়ে হওয়া যাবে না, চিন্তা আসলেই মেয়ে থেকে ছেলে হওয়া যাবে না। যারা এই চিন্তা করেই এরকম মনে করবে যে আমি ছেলে থেকে মেয়ে হয়ে গেলাম, মেয়ে থেকে ছেলে হয়ে গেলাম, যারা মেয়ে হয়ে পুরুষের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, পুরুষ হয়ে মেয়েদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবে, রাসূলের হাদিসের ভাষ্য লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। রাসূল ১৫০০ বছর আগেই বলেছেন যে এই পুরুষ পুরুষ হয়ে নারীদের সাদৃশ্যতা অবলম্বন করে, নারী নারী হয়ে পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে, তাদের উপর আল্লাহ লানত আর গজব। জোরে বলেন ঠিক কিনা? এ কারণে পুরুষ মনে মনে ভাবতেছে শরীফ যে আমি এতদিন পুরুষ ছিলাম, আমার সব কিছু দেখতে গঠনও পুরুষের মতো, আজকে থেকে আমি মেয়ে। ট্রান্সজেন্ডার বলতেছে, আর এটা নিয়ম হবে, শুনতেছে এটা নাকি নিয়মও হবে যে না, তাকে এই শক্তি, এই ক্ষমতা, এই ইচ্ছা অনুযায়ী তাকে এই শক্তি দেওয়া হবে যে না, সে যেহেতু ভাবতেছে মেয়ে, আজকে সে ছেলে থেকে মেয়ে হয়ে গেছে। তো নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তো ফলাফলটা কি হবে এবার আপনারা বুঝেন। একটা ছেলে যখন মনে মনে ভাববে আমি ছেলে না আমি মেয়ে, তখন মেয়ে নিজেকে ভেবে তখন যখন সে বিবাহ করবে, তখন সে কাকে বিবাহ করবে? একটা ছেলে নিজেকে মেয়ে ভাবতেছে, এখন সে মেয়ে, এখন সে বিবাহ করবে একটা ছেলেকে। জোরে বলেন ঠিক কিনা? মূলত সে কিন্তু মেয়ে না, ভাবতেছে শুধু মেয়ে, ছেলে। তখন নিজেকে মেয়ে ভেবে একটা ছেলেকে বিবাহ করবে। তখন কি আর মেয়ে ছেলের বিবাহ হবে না ছেলে ছেলের বিবাহ হবে? ছেলে ছেলের বিবাহ হবে, মেয়ে মেয়ের বিবাহ হবে। নাম দিয়েছে ট্রান্সজেন্ডার, উদ্দেশ্য হলো সমকামিতা। আমি গতকালকেও আপনাদের এই যে ঠাডাকান্দা বাজারের মাহফিলে বলেছিলাম, হোসেনপুরের এই যে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম, সেখানেও বলেছিলাম তোমাদের এই ষড়যন্ত্র আর চক্রান্ত ৯০ ভাগ ৯২ ভাগ মুসলমানের দেশে, মুসলমান জীবিত থাকতে, আলেম উলামারা জীবিত থাকতে, মুসলমানের গায়ে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে, নিকৃষ্ট এই তোমাদের চাল, তোমাদের এই ট্রান্সজেন্ডারের নামে সমকামিতার মতো মহামারী, এই গুনাহ এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। বলেন ঠিক কিনা? এই প্রতিবাদ সারা দেশ এখন গরম হয়েছে। স্কুলের আপনারা এটাও দেখেছেন, ব্রাক ইউনিভার্সিটির একজন শিক্ষক, সে একটা অনুষ্ঠানের মধ্যে এটার প্রতিবাদ করেছে, বই থেকে এই ঘটনা একদম ছিঁড়ে প্রতিবাদ করেছে, আমরা এটা মানি না। তো ফলাফল কি হয়েছে? প্রতিবাদ করার কারণে ব্রাক ইউনিভার্সিটি এই শিক্ষককে তার চাকরি থেকে বহিষ্কার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা গতকালকের আগের ঘটনা। গতকালকে ওলামায়ে কেরাম এটার প্রতিবাদ করার কারণে, যে ব্রাক কোম্পানি সমকামিতার বিরুদ্ধে কথা বলার কারণে একজন শিক্ষককে চাকরিচ্যুত করেছে, এই ব্রাক এবং তার সাথে সব সংশ্লিষ্ট বিষয়গুলোকে আমরা মুসলমান বয়কট করব। ফলাফলে এতে কি হয়েছে? গতকালকে তাদের প্রায় ১০০% থেকে এখন এই যে ব্রাক কোম্পানির